হ্যালো এভরিওয়ান, কামিং জুলাই, দ্যাট মিনস আফটার 1 মান্থ, যাদের এইচএসসি এক্সাম, আজকের ভিডিওটা তাদের জন্য। আমাদের আজকের ভিডিওর টপিক ছিল ডিগ্রি। আর আমি তোমাদেরকে একটা বিষয় এনশিওর করতে যাচ্ছি, যদি আমার আজকের ভিডিও থেকে তোমরা যদি ডিগ্রি সম্পর্কে পূর্ণভাবে, সঠিকভাবে, সম্পূর্ণভাবে জ্ঞান লাভ না করো, এবং ইভেন যদি এক্সামে যদি পারফর্ম না করতে পারো, ইভেন এই ক্লাসটা করার পর, ক্লাসটা দেখার পর ভালোভাবে যদি কোনো কিছু বুঝতে না পারো, আমি তোমাদেরকে এনশিওর করতেছি তোমাদের আমার এই ভিডিও দেখার জন্য মানে যতটুকু এমবি ব্যয় হবে, আমি তোমাদেরকে এটা ব্যাক করে দেবো। যদি নিজের টাকা নাও থাকে, কোনো ফ্রেন্ডের কাছ থেকে টাকা ধার করে হলেও আমি তোমাদের এই টাকাটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। ওকে, আমাদের আজকের টপিক ডিগ্রি। আমাদের আজকের টপিক কি? ডিগ্রি। আমাদেরকে প্রথমত বুঝতে হবে ডিগ্রি কাকে বলে। ডিগ্রি হলো কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি। কম্পারিজন অফ অ্যাডজেক্টিভ ইজ কল্ড ডিগ্রি। অ্যাডজেক্টিভের তুলনাকে ডিগ্রি বলা হয়। ডিগ্রি মূলত তিন প্রকার: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি কাকে বলে এটা জানার আগে আমরা জাস্ট একটা এক্সাম্পল দিয়ে রাখছি। তিনটা এক্সাম্পল সেট আপ দেওয়া আছে, এই এক্সাম্পলের মাধ্যমে আমরা জানবো। এখন স্ট্রং, স্ট্রংটা অ্যাডজেক্টিভ, স্ট্রঙ্গারটা অ্যাডজেক্টিভ অ্যান্ড স্ট্রংগেস্টটা অ্যাডজেক্টিভ। এখন যদি আমি এটা বলি স্ট্রংটা পজিটিভ ডিগ্রি, রিজন ইজ রাইট, ইয়েস রাইট, কিছু একটা লিখতে হবে, অবশ্যই লিখবো। আর স্ট্রং থেকে কি হলো? স্ট্রঙ্গার। কি হলো? স্ট্রং থেকে স্ট্রঙ্গার, তারপরে কি হলো? স্ট্রংগেস্ট। একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে স্ট্রং ছিল, স্ট্রং এর সাথে কি যোগ হলো? ইয়ার। কি যোগ হলো? ইয়ার। আমরা জানি যে এটা কি, এটা এখনো কম্পারেটিভ ডিগ্রি, যদিও এখনো কম্পারেটিভ ডিগ্রিতে কিন্তু দুটা ব্যক্তি বা দুটা বস্তুর সাথে তুলনা করা হয়, ওগুলো আমরা কোনো কিছু করে নেই। কিন্তু আমরা এতটুকু তোমাকে এনশিওর করতে চাচ্ছি যে যখন তুমি ডিগ্রি করবা, তোমাকে অবশ্যই তোমাকে অ্যাডজেক্টিভের চেঞ্জটা তোমাকে বহাল রাখতে হবে। অ্যাডজেক্টিভের চেঞ্জ ছাড়া তুমি ডিগ্রিটা করতে পারবে না। অলরেডি কিন্তু আমি মানে পরিপূর্ণভাবে এক্সাম্পল সেট আপ না দিয়েই আমি জাস্ট শুধু কি করছি, আমি জাস্ট শুধু অ্যাডজেক্টিভ গুলোর চেঞ্জটা করে রাখছি। স্ট্রং থেকে স্ট্রঙ্গার এবং স্ট্রংগেস্ট, ইয়ার যোগ করে কম্পারেটিভ হয় এবং ইএসটি যোগ করলে কি হয়? সুপারলেটিভ হয়। এখন এটাকে আমি পরিপূর্ণ রূপ দান করতেছি। ওকে, রানা ইজ স্ট্রং বয়। ওকে, আগে সম্পূর্ণটা লিখে তারপরে বুঝাই। ওকে, রানা ইজ স্ট্রঙ্গার দেন রহিম। ওকে, আর এইটা রানা ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন ভিলেজ। ওকে, লুক এট দ্যাট, দুজন ইজ অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, এটাও অ্যাডজেক্টিভ, তিনটে অ্যাডজেক্টিভ। এখন প্রথমটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। কি বলা হচ্ছে? পজিটিভ ডিগ্রি। রানা ইজ রানা ইজ স্ট্রং বয়, এটাকে বলা হচ্ছে পজিটিভ ডিগ্রি। সেকেন্ড অন, রানা ইজ স্ট্রঙ্গার দেন রহিম, সেকেন্ড অনকে কি বলা হচ্ছে? কম্পারেটিভ ডিগ্রি। অ্যান্ড থার্ড অন, রানা ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন ভিলেজ, এই থার্ড অনকে বলা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। কেন বলা হচ্ছে? যখন অ্যাডজেক্টিভকে কারোর সাথে তুলনা করা হয় না, যখন অ্যাডজেক্টিভকে কারোর সাথে তুলনা করা হয় না, তখন তাকে কি বলা হয়? পজিটিভ ডিগ্রি। এখানে রানা ইজ স্ট্রং বয়, এখানে রানা একাই শক্তিশালী, এখানে রানা একাই শক্তিশালী, এখানে রানাকে অন্য কারোর সাথে তুলনা করা হচ্ছে না। তুলনা করা বলা বোঝাতে যেটা বোঝায় সেটা হলো যে দুজন ব্যক্তির সাথে অথবা তিনজন ব্যক্তির সাথে অথবা অধিক ব্যক্তির সাথে তুলনা করা বোঝায়। এখানে একজনের সাথে তার তুলনা হবে না। ওকে, সো দ্যাটস ওয়াই দুজন ইজ পজিটিভ ডিগ্রি। এখন আমরা সেকেন্ড নাম্বার আসি, রানা ইজ স্ট্রঙ্গার দেন রহিম। দুজন ইজ কি? এটা অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ। এটা কিভাবে কম্পারেটিভ হয়? কম্পারেটিভের বেশ কিছু ফর্ম আছে, যে কম্পারেটিভে কি থাকবে? দেন থাকবে এবং অ্যাডজেক্টিভের সাথে ইয়ার থাকবে। কি থাকবে? ইয়ার থাকবে। আর দুইটা ব্যক্তি অথবা দুইটা বস্তুর সাথে তুলনা থাকবে। এখানে অ্যাডজেক্টিভকে কার সাথে তুলনা করা হয়েছে? দুটা ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, রানা এবং রহিম। রানা এবং রহিম দুটা ব্যক্তির সাথে তুলনা করা হয়েছে, দেন আছে এবং অ্যাডজেক্টিভের সাথে ইয়ার আছে। দ্যাটস ওয়াই দুজন ইজ কম্পারেটিভ ডিগ্রি। ওকে, লাস্ট অন, রানা ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন ভিলেজ। রানা ইজ দ্য স্ট্রংগেস্ট বয় ইন ভিলেজ, এই রানাটাকে তুলনা করা হচ্ছে বয় ইন ভিলেজ। একটা গ্রামে অনেক ছেলেই থাকে, আমরা ধরে নিলাম যে দুইয়ের অধিক, 3, 4, 5, 10, 15,
20 100 এরকম ছেলে থাকে। তো রানাকে তুলনা করা হয়েছে যে একটা গ্রামের সবগুলো ছেলের সাথে। একটা গ্রামে যতগুলো ছেলে আছে তার মধ্যে সবচেয়ে স্ট্রংগেস্ট কে? রানা। এখন যদি আমরা এইভাবে বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা এইভাবে কিন্তু আমরা জানতে পারি যে এগুলা কোন ডিগ্রি। আর বেসিক্যালি এইভাবে জানা যায় যে যখন অ্যাডজেক্টিভকে কারোর সাথে তুলনা করা হয় না তখন তাকে পজিটিভ ডিগ্রি বলে। কি বলে? পজিটিভ ডিগ্রি বলে। আর যখন অ্যাডজেক্টিভকে দুইটা ব্যক্তি অথবা দুইটা বস্তুর সাথে তুলনা করা হয় তখন তাকে বলা হলো কম্পারেটিভ ডিগ্রি। আর যখন অ্যাডজেক্টিভকে মোর দ্যান টু দুইয়ের অধিক কোনো ব্যক্তি বা বস্তুর সাথে তুলনা করা হয় তখন তাকে কি বলা হয়? তখন তাকে বলা হলো সুপারলেটিভ ডিগ্রি। এখন একটা বিষয় আছে, একটা বিষয় হলো যে হি ইজ অনেস্ট ম্যান, হি ইজ অনেস্ট ম্যান। ওকে, এটা আছে কোন ডিগ্রিতে? এটা আছে হলো পজিটিভ ডিগ্রিতে। এইটা যদি আমরা কম্পারেটিভ ডিগ্রিতে করি তাহলে কি হবে? হি ইজ, এখন কম্পারেটিভ ডিগ্রি আমরা জানি দেন বসবে, কিন্তু বিষয়টা হলো যে এই যে অনেস্টটা, এখানে একটা ঝামেলা। ঝামেলা বলতে সবগুলো অ্যাডজেক্টিভের সাথে তুমি ইআর যোগ করে কম্পারেটিভ করতে পারবে না এবং ইএসটি যোগ করে কম্পারেটিভ করতে পারবে না। এখানে অনেস্ট আছে। এখন যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কি হবে? অনেস্টার। আর যদি সুপারলেটিভ ডিগ্রি করতে যাই তাহলে কি হবে? অনেস্টেস্ট। তো এইভাবে তার হবে না। যেখানে আমরা ইআর দ্বারা কম্পারেটিভ করতে পারবো না এবং ইএসটি দ্বারা সুপারলেটিভ করতে পারবো না, সেক্ষেত্রে আমরা কি দিব? মোর এবং মোস্ট ইউজ করব। কম্পারেটিভের ক্ষেত্রে মোর ইউজ করব এবং সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট ইউজ করব। এখানে কি লিখবো? রানা ইজ মোর অনেস্ট ম্যান দেন রহিম। ওকে, একটা বিষয় তোমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে যে সবগুলো অ্যাডজেক্টিভের সাথে কিন্তু ইআর অথবা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ করতে যাও না, কারণ জোর করে কিন্তু কোনো কিছু হবে না। আর জোর করে যাই কিছু হোক ভালো কিছু কিন্তু হয় না। ওকে, যার সাথে ইআর এবং ইএসটি যোগ যোগ করলে হবে তার সাথে করবা, আর যার সাথে মানে করলে হবে না তার সাথে এত জোরাজোরি করে লাভ নেই। আর এক্সামে জোরাজোরির কোনো কিছুই নাই। ওকে, এখন আমরা মাত্র 6টা এক্সাম্পলের মাধ্যমে সবকিছু আমরা শিখবো, ডিগ্রি সবকিছু শিখবো। ওকে, এখন আমি তোমাদেরকে একটা বিষয় আমি বলে নেই। সুপারলেটিভ ডিগ্রি দুই ভাবে করা যায়। কয়ভাবে করা যায়? সুপারলেটিভ ডিগ্রি দুই ভাবে করা যায়। কম্পারেটিভ ডিগ্রি দুই ভাবে করা যায় এবং পজিটিভ ডিগ্রি দুই ভাবে করা যায়। আমরা একটা ইউনিক এক্সাম্পলের মাধ্যমে খুব সুন্দরভাবে এটা শেষ করে দেবো। আর আমি কিন্তু তোমাদেরকে অলরেডি বলেই দিছি, যদি আমার ক্লাসটা তোমাদের ভালো না লাগে আমার কমেন্ট বক্সে এসে বলে দিবা যে ভালো লাগে নাই। মোটামুটি তোমাদের আমি তোমাদের এমবি আমার পিছে যে ওয়েস্টটা হয়েছে আমি তার দ্বিগুণ পরিমাণে ফেরত দিয়ে দেবো। ওকে, একটু এনশিওর করতে পারি ক্লাসটা অবশ্যই ভালো লাগবে। ওকে, যদি আমি লিখি এটা যে ঢাকা ইজ দা বিগেস্ট টাউন ইন বাংলাদেশকে আমি বিডি লিখলাম, শর্টকাট লিখলাম। ওকে, আবার এরকম থাকবে ঢাকা ইজ one of the biggest town in BD. BD means বাংলাদেশ। দুটোই কিন্তু সুপারলেটিভ ডিগ্রি। কিভাবে সুপারলেটিভ ডিগ্রি? আমরা জানি সুপারলেটিভ ডিগ্রি আগে দাও বসে, সুপারলেটিভ ডিগ্রি আগে দাও বসে। আর এটা কিভাবে সুপারলেটিভ ডিগ্রি? যে অ্যাডজেক্টিভের শেষে কি আছে? ইএসটি আছে। অ্যাডজেক্টিভের শেষে কি আছে? ইএসটি আছে। দ্যাটস ওয়াই এটা সুপারলেটিভ ডিগ্রি। আর সুপারলেটিভ ডিগ্রি আগে কি বসে? দা বসে। এটা আছে। আর একটা তুলনা করা হচ্ছে ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। বাংলাদেশের সবচেয়ে বড় যতগুলো শহর আছে, এখানে এখানে টাউনের পরিবর্তে সিটিও লেখা যায়। যাক আমি টাউনে লিখলাম আর কি। টাউন মানে শহর, সিটি মানে শহর। ওকে, ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। আর এখানে এটাও কিন্তু দুইজন সেকেন্ড ওয়ানটাও কিন্তু মোটামুটি এটা কি? এটাও সুপারলেটিভ ডিগ্রি। ঢাকা ইজ ওয়ান অফ দা বিগেস্ট টাউন ইন বিডি। দেখো সবকিছু মিল আছে।
এই ইএসটি মানে কি, যখন অ্যাডজেক্টিভের সাথে ইএসটি থাকে তখন ওটা সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রির আগে কি বসে, দা বসে। আর এই ঢাকাকে তুলনা করা হচ্ছে বাংলাদেশের সবগুলো টাউনের সাথে, তার মানে এটা সুপারলেটিভ ডিগ্রি। তিনটা ফরম্যাট থেকে এটা সুপারলেটিভ ডিগ্রি। এখন বিষয়টা হলো যে এই দুটার মধ্যে পার্থক্য কি, এই দুটাই সুপারলেটিভ ডিগ্রি, এই দুটো সুপারলেটিভ ডিগ্রির মধ্যে পার্থক্য কি, পার্থক্য হলো অন অফ দা কথাটি উল্লেখ আছে। কি আছে, অন অফ দা কথাটি উল্লেখ আছে। এখন আমাদের বলতেছে যে এটাকেও কম্পারেটিভ ডিগ্রি করতে হবে আর এটাকেও কম্পারেটিভ ডিগ্রি করতে হবে, আবার এগুলোকে আবার আমরা পজিটিভ ডিগ্রিতেও করব। ওকে, ফার্স্ট অন আমরা প্রথমটা কিভাবে কম্পারেটিভ ডিগ্রি করব এটা আমরা দেখতেছি। ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। ঢাকা ইজ দ্য বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। আমরা পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি করার আগে আমাদের একটু মাথায় একটু বেশ কিছু বিষয় মনে রাখতে হবে, কারণ এক্সামে এগুলো দেয়, এবং এক্সামে এগুলো ট্রান্সফার করতে বলে। সুপারলেটিভ ডিগ্রি দেয়, ওটাকে পজিটিভ ডিগ্রিতে আনতে হয়, পজিটিভ ডিগ্রি দেয়, ওটাকে আবার কম্পারেটিভ ডিগ্রিতে আনতে হয়। এখন তার আগে আমাদেরকে বেশ কিছু বিষয় বুঝতে হবে। পজিটিভ ডিগ্রিতে কি কি থাকে? পজিটিভ ডিগ্রি মূলত নো আদার অথবা ভেরিফিউ দ্বারা শুরু হয়। কি দ্বারা শুরু হয়? পজিটিভ ডিগ্রি নো আদার অথবা ভেরিফিউ দ্বারা শুরু হয়, আর অ্যাডজেক্টিভের আগে এবং পরে কি বসে? এই অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ বসে। আমি আবার বলি, পজিটিভ ডিগ্রি নো আদার অথবা ভেরিফিউ দ্বারা শুরু হয়, অ্যাডজেক্টিভের আগে এবং পরে অ্যাজ বসে, আর শেষের দিকে সাবজেক্ট থাকে। আর কম্পারেটিভ ডিগ্রি কিভাবে হয়? কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি, তোমরা এই বিষয়টা মাথায় রাখবা যে দুটা ডিগ্রি, প্রথমে সাবজেক্ট থাকবে এবং তারপরে ভার্ব থাকবে, আর তারপরে অ্যাডজেক্টিভটা একটু চেঞ্জ হবে। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রে দেন এনি আদার বসে এবং দেন মোস্ট আদার বসে। এখন কোথায় দেন এনি আদার বসবে, কোথায় দেন মোস্ট আদার বসবে, কোথায় ভেরিফিউ বসবে, আর কোথায় নো আদার বসবে, এটা আমরা এখন শিখবো। ওকে, এখন এই ফার্স্ট এক্সাম্পলটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব। ওকে, আর আমি কিন্তু অলরেডি বলে দিছি যে কম্পারেটিভ ডিগ্রি করতে হলে কম্পারেটিভ এবং সুপারলেটিভের স্ট্রাকচারটা একই রকম, প্রথমে সাবজেক্ট এবং তারপরে ভার্বটা নিতে হবে। আচ্ছা, এতটুকু নেই, ঢাকা ইজ আমরা এখন করতেছি কি? কম্পারেটিভ ডিগ্রি। আমরা কি করতেছি? কম্পারেটিভ ডিগ্রি। দা হলো সুপারলেটিভ ডিগ্রির সিম্বল, এটা আমরা নিব না। আর বিগেস্ট যদি ইএসটি থাকে সেক্ষেত্রে আমরা ইয়ার দিব, ইয়ার দিলে কি হয়ে যাবে? ইয়ার দিলে কম্পারেটিভ ডিগ্রি হয়ে যাবে। তাহলে কি হবে? ঢাকা ইজ বিগার। কি হবে? বিগার। ঢাকা ইজ বিগার। আর আরেকটা হিসাবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, ঢাকা ইজ বিগার। এখন সবচেয়ে বড় কথা হলো যে কম্পারেটিভ ডিগ্রিতে দেন এনি আদার এবং দেন মোস্ট আদার বসে। কি বসে? দেন এনি আদার এবং দেন মোস্ট আদার বসে। যদি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য কথাটি উল্লেখ না থাকে তাহলে দেন এনি আদার, অ্যাডজেক্টিভের পরে দেন এনি আদার। আর যদি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দ্য কথাটি উল্লেখ থাকে তাহলে অ্যাডজেক্টিভের পরে দেন মোস্ট আদার বসবে। ওকে, প্রথমে আমরা দেখি, প্রথমে এখানে অন অফ দ্য কথাটি উল্লেখ নাই, দ্যাটস ওয়াই এটা আমরা নিব না, আমরা দেন এনি আদার নিব। কি নিব? দেন এনি আদার, টাউন ইন বিডি বাংলাদেশ। ওকে, এটা কিন্তু হয়ে গেছে, এটার সাথে এটা হয়ে গেছে। ওকে, এখন 2 নাম্বারটা করি। ঢাকা ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট টাউন ইন বিডি। এটাকেও আমাদের কি করতে বলা হয়েছে? কম্পারেটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। দেখো এটা আমরা কিভাবে করব? আর আমি কিন্তু অলরেডি বলে দিছি সুপারলেটিভ ডিগ্রি এবং কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচার কিন্তু একই রকম, প্রথমে সাবজেক্ট নিতে হবে, তারপরে ভার্ব নিতে হবে। তাহলে সাবজেক্টটা কি? সাবজেক্টটা ঢাকা, তারপরে ভার্বটা কি? ইজ। এখন আমাদের কি করতে বলছে? কম্পারেটিভ ডিগ্রি, তো দা তো হবেই না, দা কি হবে? দা হবে না। আর ইএসটি এর জায়গায় ইয়ার দিব, তাহলে কি হবে? ঢাকা ইজ বিগার। আর অন অফ দা কথাটি উল্লেখ থাকার জন্য আমরা কি নেব? দেন মোস্ট আদার। কি নেব? দেন মোস্ট আদার টাউন ইন বিডি বাংলাদেশ। ওকে, আমাদের একটা বিষয় লক্ষণীয় যে যদি সুপারলেটিভ ডিগ্রিতে যদি অন অফ দা কথাটি উল্লেখ না থাকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় দেন এনি আদার নিব। কি নিব? দেন এনি আদার নিব। শুধুমাত্র দেন এনি আদার নিলে চলবে না, আমাদের কিন্তু অ্যাডজেক্টিভটা মূলত কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ আমাদের ডিগ্রি মানে কিন্তু অ্যাডজেক্টিভ চেঞ্জ।
এখন তুমি দেন এনি আদার নিলা, কিন্তু অ্যাডজেক্টিভের কোনো কাজ করলে না, বিগেস্ট থেকে বিগার বানাইলে না, তাহলে কিন্তু তুমি মানে এটাতে কিন্তু এক ফোঁটা মার্কস তো পাবা না, তোমাকে মার্কস এক ফোঁটাও দিবে না। ওকে, এখন আরেকটা বিষয় লক্ষ্য করলাম যে অনব্দ থাকলে কিভাবে বসে, অনব্দ থাকলে দেন মোস্ট আদার বসে, আর অনব্দ না থাকলে দেন এনি আদার বসে। এখন আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করব সে বিষয়ে এখন জানবো। ওকে, লুক এট দ্যাট, কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় একটু তাকাও। এখন এই দুটো সুপারলেটিভ ডিগ্রিকে আমরা পজিটিভ ডিগ্রি করব। পজিটিভ ডিগ্রি দুই ভাবে স্টার্ট হয়। কয়ভাবে স্টার্ট হয়? পজিটিভ ডিগ্রি দুই ভাবে স্টার্ট হয়, একটা হলো নো আদার দিয়ে, আর একটা হলো ভেরি ফিউ দিয়ে। কি দিয়ে? একটা নো আদার দিয়ে আর একটা ভেরি ফিউ দিয়ে। আর আমরা কিন্তু এটা ভালো করে জানি, এর আগেও কিন্তু আমি বলছি যে পজিটিভ ডিগ্রি নো আদার এবং ভেরি ফিউ দিয়ে স্টার্ট হয়, এবং অ্যাডজেক্টিভের আগে এবং পরে কি বসে? অ্যাজ বসে, এবং সাবজেক্টটা কিন্তু একদম শেষের দিকে বসে। ওকে, এখন যদি সুপারলেটিভ ডিগ্রিতে অন অফ দা কথাটি উল্লেখ না থাকে, তাহলে নো আদার দ্বারা স্টার্ট করব। আমরা প্রথম সেন্টেন্সটা কি করব? প্রথম সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফার করব। ঢাকা ইজ দা বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। ঢাকা ইজ দা বিগেস্ট টাউন ইন বাংলাদেশ। এখন এটাকে আমাকে পজিটিভ ডিগ্রি করতে হবে। এখন এটা একটু মুছে দেই, এটা কম্পারেটিভ ছিল, এখন এটা পজিটিভ করতে হবে। পজিটিভ। ওকে, এখন কিভাবে পজিটিভ করব? এখানে অন অফ দ্য কথাটি উল্লেখ নেই, দ্যাটস ওয়াই নো আদার নিব। কি নিব? নো আদার। নো আদার নেওয়ার পর আমরা এক্সট্রা অংশটুকু নিব। কি নিব? নো আদার নেওয়ার পর আমরা এক্সট্রা অংশটুকু নিব। এখন এক্সট্রা অংশটুকু বলতে কি বোঝায়? অ্যাডজেক্টিভের পরে যতটুকু থাকবে ততটুকুই এক্সট্রা অংশ। তো অ্যাডজেক্টিভ কোনটা? বিগেস্ট। এরপরে যতটুকু থাকবে ততটুকু হলো এক্সট্রা। তাহলে কি হবে? নো আদার টাউন ইন বিডি। এখন একটা কি নেব? ভার্ব নেব, ইজ। আর তারপর আমরা কি নেব? এখন আমরা অ্যাডজেক্টিভ নেব। এখন আমরা কি করতেছি? পজিটিভ ডিগ্রি করতেছি। এখানে আছে কি? বিগেস্ট। বিগেস্ট, বিগ, বিগার, বিগেস্ট, তার মানে বিগ নিতে হবে। বিগ, বিগ, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। আর আমরা কিন্তু এর আগে কিন্তু বলছি যে পজিটিভ ডিগ্রির আগে একবার অ্যাজ এবং পরে একবার অ্যাজ নিতে হবে, এবং শেষে সাবজেক্ট যাবে। কি যাবে? সাবজেক্ট। সাবজেক্টটা কি? ঢাকা। ওকে, এটা হইলো। এখন আমরা এটা করব। ঢাকা ইজ অন অফ দা, ঢাকা ইজ অন অফ দা বিগেস্ট টাউন ইন বিডি। এটাকে আমাদের কি করতে বলা হয়েছে? পজিটিভ ডিগ্রি করতে বলা হয়েছে। এটা আমরা করব। এখন সবচেয়ে বড় কথা হলো যে অন অফ দা কথাটি উল্লেখ থাকলে আমরা কি নেব? অন অফ দা কথাটি উল্লেখ থাকলে আমরা ভেরি ফিউ দিয়ে স্টার্ট করব। কি দিয়ে স্টার্ট করব? ভেরি ফিউ। আগের মতোই, এতটা বেড়ানোর কিছু নেই। ভেরি ফিউ নিলাম। ভেরি ফিউ নেওয়ার পর আগের মতোই যে অ্যাডজেক্টিভের পরে যে অংশটুকু যেটাকে আমরা এক্সট্রা বলি, ওটা আমরা নেব। এখন ভেরি ফিউ টাউন ইন বিডি। টাউন ইন বিডি। এখন এখন আমরা কি নিব? ভার্ব নিব। আর তোমাদের এই বিষয়টা মনে রাখতে হবে, যখন তুমি ভেরি ফিউ নিবা, যখন তুমি পজিটিভ ডিগ্রিতে ভেরি ফিউ নিবা, তখন ভার্বটা আর সিঙ্গুলার থাকবে না। ভার্বটা কি থাকবে না? সিঙ্গুলার থাকবে না। ইজ থাকলে আর হবে, অস থাকলে অর হবে। তাহলে এখানে কি দেবো? আর। আর আর এখন কি নিতে হবে? এখন আমাদের কিন্তু অ্যাডজেক্টিভ নিতে হবে। আমরা কোন ডিগ্রি করতেছি? আমরা পজিটিভ ডিগ্রি করতেছি। দ্যাটস ওয়াই বিগ নেব, বিগ, বিগ। আর তোমার পজিটিভ ডিগ্রির আগে কি বসে? অ্যাজ, পরে কি বসে? অ্যাজ, এবং শেষে কি বসে? শেষে বসে হলো সাবজেক্ট। ওকে, আমার কাছে মনে হয় যে এই এতক্ষণ যা যা করালাম এগুলো তোমরা খুব ভালোভাবে বুঝছো। এখন একটু ব্যতিক্রম ডিগ্রি করব। ওকে, একটু ব্যতিক্রম হবে। ব্যতিক্রম হলেও আশা করি এটা ভালো করে বুঝতে পারবা। ওকে, যদি কম্পারেটিভ ডিগ্রি থাকে কিভাবে ওটাকে পজিটিভ ডিগ্রিতে করা যায়? A blade is sharper than a knife. এটা আছে কিসে? এটা আছে কম্পারেটিভ ডিগ্রি, আমাকে করতে হবে পজিটিভ ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা যে কম্পারেটিভ ডিগ্রিতে আছে আমরা কিভাবে বুঝবো? কারণ কম্পারেটিভ ডিগ্রি মানে দেন, কম্পারেটিভ ডিগ্রি মানে ইয়ার অথবা মোর। ওকে, এখন এটাকে আমাকে কি করতে হবে? পজিটিভ ডিগ্রি করতে হবে। কি করতে হবে? পজিটিভ ডিগ্রি করতে হবে। এখানে একটা বিষয় লক্ষ্য করো, এখানে বলা আছে আ ব্লেড ইজ শার্পার দ্যান আ নাইফ। ব্লেড কার চেয়ে বেশি ধারালো?
ছুরির চেয়ে বেশি দাঁড়ালো। এখানে যার সাথে তুলনা করা হয়েছে তুলনীয় মানে বস্তুটি আগে আসবে এবং ফার্স্ট মানে যেটা বাংলা কথা যে প্রথমটা শেষে যাবে শেষেরটা আগে আসবে। ওকে, এটা তাহলে কি হবে? আ নাইফ, আ নাইফ। আর একটা বিষয় লক্ষণীয় হলো যে এটাকে নেগেটিভ করতে হবে। কি করতে হবে? নেগেটিভ করতে হবে। কিন্তু নেগেটিভ করলেও অর্থের কিন্তু কোনো পরিবর্তন হবে না। আ নাইফ ইজ নট, আ নাইফ ইজ নট। এখন আমরা কি করতেছি? আমরা এখন কি করতেছি? পজিটিভ ডিগ্রি করতেছি। কি করতেছি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি এখন কি আছে? এখানে শার্পার, এখানে ইয়ার আছে, ইয়ারটা বেশি হয়ে গেছে, তাহলে আমরা কি নেব? শার্প নিব, শার্প। আর এটা কি? এটা হলো পজিটিভ ডিগ্রি। আর আমরা জানি পজিটিভ ডিগ্রির আগে কি বসে? অ্যাজ বসে, তারপরে কি বসে? অ্যাজ বসে। আর এইটা এখন ব্লেডটা এখন এখানে আসবে, আ ব্লেড। ওকে, আশা করি ভিডিওটা খুব একটা বেশি বোরিং লাগে নাই, মনে হয় ভালোই লাগছে। আমি যতটুকু আমার সাধ্য ততটুকু দিয়েই আমি বুঝাইছি। আশা করি অবশ্যই ভালো বুঝছো। আর যদি মানে না বুঝো তাহলে কি বলবো, না বুঝলে সাবস্ক্রাইব করার দরকার নাই, খুব খুব একটা বেশিক্ষণ দেখার দরকার নেই। তো আমার কাছে মনে হয় যে আমি যেভাবে বুঝাইলাম, অনেকে অনেকভাবে বুঝাই, আমি আমার মতো করে বুঝাইলাম। আমার কাছে মনে হয় যে তুমি যদি আমি যে প্যাটার্নে করাইলাম তুমি যদি এই প্যাটার্নটা ফলো করো, I think that you will do much better in exam. Hopefully you will follow my page, and hopefully you will subscribe my YouTube channel. Thank you so much. Hope for your best SSC exam. Thank you all.